জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.3 কোয়েশ্চেন নাম্বার 5। যদি পি কিউ লম্ব পিএস কমা পি কিউ সমান্তরাল এসআর অ্যাঙ্গেল এস কিউ আর ইকুয়াল 28 ডিগ্রি এবং অ্যাঙ্গেল কিউ আর টি ইকুয়াল 65 ডিগ্রি হয়, তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা প্রথমে ডায়াগ্রামের সাথে মিলিয়ে নিই। প্রথমে কি লেখা আছে, যদি পি কিউ লম্ব পিএস, পি কিউ লম্ব পিএস, পিএস এর উপর লম্ব, ঠিক আছে, ওইখানে লম্ব, ঠিক আছে। তারপর পি কিউ সমান্তরাল এসআর, পি কিউ সমান্তরাল এসআর, ঠিক আছে, পি কিউ সমান্তরাল এসআর, ঠিক আছে। তারপর অ্যাঙ্গেল এস কিউ আর ইকুয়াল 28 ডিগ্রি, এস কিউ আর ওইটা হলো 28 ডিগ্রি, ঠিক আছে, তো ওইটা 28 ডিগ্রি, ঠিক। আচ্ছা, তারপর কি আছে, অ্যাঙ্গেল কিউ আর টি ইকুয়াল 65 ডিগ্রি, কিউ আর টি ইকুয়াল 65 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে কত, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, ওইখানে দেখো একটা ত্রিভুজ আছে কিউ এস আর, আর এস আর বাহুকে টি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ঠিক আছে। তো আমরা জানি ওইটা একটা বহিস্থ কোণ, ঠিক আছে। তো আমরা জানি বহিস্থ কোণের পরিমাণ ইহার দূরবর্তী অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান, ঠিক আছে। তো যদি যোগফলের সমান হয়, ইহার দূরবর্তী অন্তস্থ কোণ এই দুইটা, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে একটা আছে আর একটা নাই, তো বহিস্থ কোণ থেকে ওইটা মাইনাস করলেই আমরা ওইটা পেয়ে যাব, ঠিক কি না। চলো, তো প্রথমে আমরা ওইখানে কি লিখব, চলো কি লিখতে পারি, যেহেতু কিউএসআর, যেহেতু কিউএসআর ত্রিভুজের এসআর বাহুকে টি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, টি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বর্ধিত করা হয়েছে, ঠিক আছে, বর্ধিত করা হয়েছে। তো আমরা ত্রিভুজটা অঙ্কন করে নিই, কিউএসআর ত্রিভুজ। চলো, প্রথমে এইভাবে গেল, তারপর এইভাবে গেল, ঠিক আছে, কিউএসআর, ওইখানে কিউ এস আর আর ওই জায়গায় টি, ঠিক আছে। ওইখানে একটা অ্যাঙ্গেল আছে, ওইটা হলো 65 ডিগ্রি, ঠিক আছে, আর ওইখানে হলো 28 ডিগ্রি, ঠিক, বুঝতে পেরেছ। আচ্ছা, তো আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ ইহার দূরবর্তী অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। তো প্রথমে এই দুইটা অ্যাঙ্গেল আমাদের লিখতে হবে। তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, এইভাবে দেখো, ওইভাবে গেল, তারপর এইভাবে, ওইখানে কিউ আর ওইখানে এস আর ওইখানে আর, ঠিক আছে, কিউ এস আর, ঠিক, কিউ এস আর, এই অ্যাঙ্গেলটা, ঠিক, বুঝতে পেরেছ নিশ্চয়। ওইখানে হলো ওই অ্যাঙ্গেলটা আর ওইখানে হলো ওই অ্যাঙ্গেলটা, ঠিক। তো আমরা লিখতে পারি কি, কিউ এস আর। চলো, সুতরাং অ্যাঙ্গেল কিউ এস আর প্লাস ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, ওই দেখো এইভাবে গেল, এইভাবে, তারপর এইভাবে, ঠিক আছে, ওইখানে হলো এস, ওইখানে কিউ, ওইখানে আর, তো ওইখানে লেখা আছে এস কিউ আর। তো এস কিউ আর আমরা লিখতে পারি এস কিউ আর, এস কিউ আর, এস কিউ আর, ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ওইখানে হলো ওই অ্যাঙ্গেলটা, বুঝতে পেরেছ নিশ্চয়। চলো, আমরা লিখতে পারি এস কিউ আর ইকুয়াল দিয়ে কি লিখতে পারি, ওইটা হলো দূরবর্তী অন্তস্থ কোণ, এই দুইটা হলো দূরবর্তী অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের সমান। বহিস্থ কোণ হলো কি, কিউ আর টি, এইভাবে গেল, এইভাবে, তারপর এইভাবে, ঠিক আছে, ওইখানে কিউ, ওইখানে আর আর ওইখানে টি, ওইটা হলো কিউ আর টি, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা কিউ আর টি, কিউ আর টি, ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ওইখানের অ্যাঙ্গেলটা লিখবো এখন, ঠিক আছে। চলো, কি লিখতে পারি, কিউ আর টি, ঠিক আছে। তো কেন সমান, তোমরা যদি লিখতে যাও তো এইভাবে লিখতে পারো, দূরবর্তী অন্তস্থ কোণ দুটির যোগফল, কোণ দুটির সমষ্টি ইকুয়াল বহিস্থ কোণ, এইভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে। দূরবর্তী অন্তস্থ কোণ দুটির সমষ্টি ইকুয়াল বহিস্থ কোণ। তো দূরবর্তী অন্তস্থ কোণ দুইটার সমষ্টি লিখেছি, ইকুয়াল দিয়ে বহিস্থ কোণ
লিখেছি, ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে। এখন দেখো QSR, ওই অ্যাঙ্গেলটা তো নেই, তো আমরা ওইখানে লিখে নেব QSR প্লাস SQR, 28 ডিগ্রি, ওইখানে দেখো 28 ডিগ্রি, SQR 28 ডিগ্রি আছে, তো আমরা লিখতে পারি ওইখানে 28 ডিগ্রি ইকুয়াল দিয়ে অ্যাঙ্গেল QRT কত আছে 65, ওইখানে দেখো 65 আছে, তো আমরা লিখতে পারি ওইখানে 65 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে চলো তারপরে আগে। এখন অ্যাঙ্গেল QSR ইকুয়াল দিয়ে 65 লিখে নেব, আর ওইটা প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, 28 ডিগ্রি মাইনাস হবে। চলো এখন অ্যাঙ্গেল QSR ইকুয়াল 65 ডিগ্রি থেকে 28 ডিগ্রি মাইনাস করলে কত হবে, 15 থেকে 8 মাইনাস করলে 7, ঠিক, আর 5 থেকে 2 মাইনাস করলে 3, 37 ডিগ্রি। বুঝতে পেরেছো? অ্যাঙ্গেল QSR ওইটা হলো 37 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখন দেখো ওইখানে কি বলা হয়েছে PQ সমান্তরাল SR, তো আমরা এখন লিখতে পারি আবার PQ সমান্তরাল SR, ঠিক লিখে নিলাম PQ সমান্তরাল SR। চলো ওইখানে ডায়াগ্রামও আমরা লিখে নিই, PQ ওইটা P আর ওইখানে Q, PQ সমান্তরাল SR, এইভাবে লিখে নিলাম SR, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? SR ওইখানে S ওইখানে R, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন এবং QS ছেদক, তো QS ছেদক, তো Q আর S সংযোগ করতে হবে, Q আর S ওইখানে QS ছেদক, ঠিক আছে? Q আর S ছেদ করেছে। আচ্ছা যদি ছেদ করে তাহলে যে কোণ উৎপন্ন হয় এই কোণ দুইটা সমান হয়, ঠিক আছে? PQ সমান্তরাল SR আর ছেদক হলো QS, যদি হয় তাহলে যে কোণ উৎপন্ন হয় এই কোণ দুইটা সমান হয়, ঠিক আছে? তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, দেখো এইভাবে গেল, তারপর এইভাবে এলো, ঠিক আছে? ওইখানে হলো P, ওইখানে Q, ওইখানে S, তো ওইটার নাম আমরা কি লিখতে পারি, PQS লিখতে পারি কিনা? ওইখানে দেখো PQS, ওই অ্যাঙ্গেলটা লিখতে পারি, হ্যাঁ পারি। চলো সুতরাং অ্যাঙ্গেল PQS ইকুয়াল দিয়ে ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি, ওই অ্যাঙ্গেলটা এইভাবে গেল দেখো, ওইভাবে, তারপর এইভাবে, ওইখানে হলো Q, ওইখানে S, ওইখানে R, ওইটার নাম কি লিখতে পারি আমরা, QSR লিখতে পারি কিনা? ওইখানে দেখো QSR, ওই অ্যাঙ্গেলটা লিখতে পারি কিনা? হ্যাঁ চলো QSR, অ্যাঙ্গেল QSR, ঠিক আছে? তো কেন সমান আমরা ওইখানে লিখতে পারি একান্তর কোণ সমান হয়। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা লিখতে পারো একান্তর কোণ। আচ্ছা এখন PQS এর জায়গায় কি লেখা আছে দেখো, PQS ওইখানে কি লেখা আছে X, তো আমরা X লিখতে পারি। চলো X ইকুয়াল, ওইখানে দেখো অ্যাঙ্গেল QSR, তো অ্যাঙ্গেল QSR আমাদের এখানে কত আছে 37 ডিগ্রি, তো ওইখানে আমরা লিখতে পারি 37 ডিগ্রি। বুঝতে পেরেছো? তো X ইকুয়াল 37 ডিগ্রি একটা আমরা পেয়ে গেলাম, X এর মান আমরা পেয়ে গেলাম, ওইটা হলো X এর আনসার, ঠিক আছে? আচ্ছা Y এখনো বাকি, ঠিক আছে? এখন দেখো PQS একটা ত্রিভুজ কি না? হ্যাঁ ত্রিভুজ, তো ওইটা আমরা পেয়ে গেছি, ওইটা হলো কত 37 ডিগ্রি, আর ওইখানে কত, ওইটার ভ্যালু হলো 90 ডিগ্রি, ঠিক। তো ওইখানে দুইটা আছে আর একটা বাকি, তো একটা আমরা বের করতে পারি, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে ওই দুইটা অ্যাঙ্গেল বাদ দিলেই তো আমরা ওই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, ঠিক কি না? হ্যাঁ পেয়ে যাব। চলো তাহলে ওই ত্রিভুজটার নাম আমরা কি লিখতে পারি, PQS। তো এখন আমরা লিখতে পারি এখন ত্রিভুজ PQS হইতে পাই, ঠিক আছে? তো চলো এখন PQS ত্রিভুজ অঙ্কন করে নেই। PQS এইভাবে গেল, তারপর সোজা এইভাবে, তারপর এইভাবে, ঠিক আছে? ওইখানে P, ওইখানে Q, আর ওইখানে S, ঠিক আছে? ওইটা হলো 90 ডিগ্রি আর ওইটা হলো 37 ডিগ্রি, ঠিক আছে? ওইটা আমাদের বের করতে হবে। আচ্ছা ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, SPQ লিখতে পারি, বা QPS, যে কোনোটাই লেখা যাবে। এইভাবে দেখো, এইভাবে গেল, তারপর এইভাবে, ওইখানে হলো Q, ওইখানে হলো P, আর ওইখানে হলো S, যেদিক থেকে যাও QPS বা SPQ, P মিডিলে থাকতে হবে, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি, SPQ। চলো অ্যাঙ্গেল SPQ
কিউ প্লাস তারপর ওই অ্যাঙ্গেলটা কী লিখতে পারি আমরা, ওই অ্যাঙ্গেলটা লিখতে পারি পি কিউ এস, লিখতে পারি কি না, পি কিউ এস। দেখো এইভাবে এইভাবে গেল, তারপর এইভাবে গেল, ওইখানে পি, ওইখানে কিউ, ওইখানে এস, পি কিউ এস এইভাবে লিখতে পারি, পি কিউ এস এইভাবে ওই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, চলো অ্যাঙ্গেল পি কিউ এস প্লাস তারপর ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, সোজা এইভাবে গেল, তারপর এইভাবে। ঠিক আছে, ওইখানে পি, ওইখানে এস, ওইখানে কিউ। তো আমরা লিখতে পারি পি এস কিউ বা কিউ এস পি, যে কোনোভাবে লিখলেই হবে, পি এস কিউ বা কিউ এস পি। চলো কিউ এস পি লিখে নিই, অ্যাঙ্গেল কিউ এস পি ইকুয়াল কী লিখতে পারি, ওইটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি কি 180 ডিগ্রি, তো আমরা ওইখানে লিখতে পারি 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আর যদি ব্র্যাকেটও লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো, ত্রিভুজ এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইভাবে তোমরা লিখতে পারো, না লিখলে কোনো অসুবিধা নেই, লিখতে পারো। আচ্ছা চলো এখন আগে অ্যাঙ্গেল এস পি কিউ ওইখানে কত আছে 90 ডিগ্রি, তো আমরা লিখতে পারি এস পি কিউ ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক, বুঝতে পেরেছো? তারপর প্লাস অ্যাঙ্গেল পি কিউ এস 37 ডিগ্রি, ওইখানে দেখো পি কিউ এস ওইটা হলো 37 ডিগ্রি। ঠিক আছে, ওইখানে 37 ডিগ্রি, তো ওইখানে আমরা লিখতে পারি 37 ডিগ্রি। বুঝতে পেরেছো? তারপর প্লাস অ্যাঙ্গেল কিউ এস পি ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? কিউ এস পি আমাদের নেই, ওইটা বের করতে হবে। এখন 90 ডিগ্রি আর 37 ডিগ্রি প্লাস করলে কত হবে, 0 আর 7 7 হয়ে যাবে, 9 আর 3 12 হবে, 127 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউ এস পি ইকুয়াল 180 ডিগ্রি। ঠিক, তারপর আগে এখন অ্যাঙ্গেল কিউ এস পি ইকুয়াল 180 ডিগ্রি, আর ওইটা প্লাস আছে, ওইদিকে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, 127 ডিগ্রি। ঠিক, এখন অ্যাঙ্গেল কিউ এস পি ইকুয়াল 180 ডিগ্রি থেকে 127 ডিগ্রি মাইনাস করলে কত হবে, 10 থেকে 7 মাইনাস করলে 3, আর 7 থেকে 2 মাইনাস করলে 5, 53 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন অ্যাঙ্গেল কিউ এস পি ওইখানে কী লেখা আছে, ওয়াই, তো আমরা লিখতে পারি এখানে ওয়াই ইকুয়াল 53 ডিগ্রি। বুঝতে পেরেছ? ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, আর ওইগুলি আমি তোমাদের বোঝার জন্য লিখছি। ঠিক আছে, এগুলি এমনি দরকার নেই, তোমাদের বোঝার জন্য এগুলি লাগবে আর। ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।